আসসালামু আলাইকুম। আজকাল আমাদের ম্যাট্রিক্স নিয়ে তো আমরা ম্যাট্রিক্স বেসিক যা জানবো কিভাবে প্রকাশ করা হয় ম্যাট্রিক্স অপারেশন সম্পর্কে লেকচার। এটা হলো ম্যাট্রিক্স এর প্রকার। প্রথমে আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এন্ড থার্ড ব্র্যাকেট দ্বারা। এখানে এইভাবেও ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আমাদের বইয়ের মধ্যে সবচেয়ে বেশি থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দ্বারা। আমরা ম্যাট্রিক্সটাকে আসলে কিভাবে প্রকাশ করি? থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের পর এখানে হলো শাড়ি, একটা শাড়ি, দুইটা শাড়ি, একটা শাড়ি। এখানে তিনটা শাড়ি হতে পারে, একটা শাড়ি হতে পারে, এখানে দুইটাও হতে পারে, একটা হতে পারে, যে কোনো সংখ্যা। আর এখানে কলাম সংখ্যা, কলাম একটা, তিনটা কলাম। আমি প্রথমে তিনটা শাড়ি এবং তিনটা কলাম নিয়ে দেখাচ্ছি। এখানে শাড়ি এবং কলাম যে তিনটা শাড়ি তিনটা কলাম। এখন হবে ম্যাট্রিক্স এর ভুক্তিগুলো আসলে কি কি। ম্যাট্রিক্স এর এই যে এই জায়গায় একটা ভুক্তি, তারপর এই যে আরেকটা, এই যে আরেকটা। এগুলো ম্যাট্রিক্স এর যে কোনো সংখ্যা হতে পারে, নাম্বার হতে পারে, বাস্তব সংখ্যা। এগুলো ভুক্তি ম্যাট্রিক্স। এভাবে ম্যাট্রিক্সটাকে সাধারণত প্রকাশ করা হয়। আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স যার তিনটা সারি, তিনটা কলাম দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একবার দেখে নেই এটা। আরেকটা শাড়ি, আরেকটা শাড়ি, অর্থাৎ তিনটা শাড়ি এখানে দেওয়া আছে। এন্ড কলাম সংখ্যা এখানে হলো তিনটি। কলাম সংখ্যা হলো এই যে একটা, এই যে আরেকটা কলাম, এই যে আরেকটা কলাম। তো ম্যাট্রিক্সের সারি কলাম গুলা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট? কারণ হলো এইগুলা ম্যাট্রিক্সের সারি কলামের মাধ্যমে আমরা বিভিন্ন অপারেশনাল কাজগুলো যখন আমরা করবো তখন আমাদের সারি এন্ড কলাম অনেক বেশি প্রয়োজন। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা জানা অনেক বেশি প্রয়োজন। এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পারলাম সারি সংখ্যা 3 এন্ড কলাম সংখ্যা 3। আবার এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে সারি একটা দুইটা এন্ড কলাম একটা দুইটা, অর্থাৎ এই ম্যাট্রিক্স এর সারি সংখ্যা দুইটি এন্ড কলাম সংখ্যা দুই। আর এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সারি সংখ্যা একটি এন্ড কলাম সংখ্যা একটি। এখানে অনেকে বলতে পারো লন টু কেন? এখানে কমপ্লেক্স নাম্বারও হতে পারে। এর ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার গুলো আমরা পরে দেখব। আর আমাদের এখানে বাস্তব সংখ্যা হবে, কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার হবে, কমপ্লেক্স নাম্বার প্লাস বাস্তব সংখ্যা, দুইটাই হতে পারে। ওইটা আমরা 9 অনেক বেশি দেখে আসছি। আমাদের দুইটি দুইটি সমীকরণ থাকে, দুইটি সমীকরণ থেকে আমাদের এক্স এন্ড ওয়াই এর মান বের করা হয়। তো আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে ইজিলি এক্স এন্ড ওয়াই এর মান খুব সহজে বের করতে পারি এই সমীকরণ থেকে। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, আমি টেবিল সম্পর্কে আলোচনা করি নাই। এটা হলো ম্যাট্রিক্স এর বিভিন্ন অপারেশন করার মাধ্যমে আমরা একটা স্টুডেন্টের, এটা বলতে গেলে এই টেবিলটা হলো একটা স্টুডেন্টের ডেইলি সে কত ঘন্টা করে, ডেইলি তার স্টাডি টাইম এখানে দেওয়া আছে। তো ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা ইজিলি এই টেবিলটাকে প্রকাশ করতে পারি এন্ড এই টেবিলটাকে প্রকাশ করার মাধ্যমে বিভিন্ন ম্যাট্রিক্স এর অপারেশন গুলো করতে পারি। আমরা এখন যাবো ম্যাট্রিক্স এর প্রকারভেদ। তো এটা হলো সারি ম্যাট্রিক্স। তো আমাদের ম্যাট্রিক্স এর প্রকারভেদের মধ্যে আমাদের সারি ম্যাট্রিক্স যা আছে, সারি ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে এখানে যে ম্যাট্রিক্স এর একটি মাত্র সারি থাকে, অর্থাৎ সারি একটি। যে ম্যাট্রিক্স এর সারি সংখ্যা 1। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সটার সারি সংখ্যা একটি, তার সারি ম্যাট্রিক্স। কিন্তু কলাম সংখ্যা এখানে একটি, দুইটি, তিনটি, এখানে কলাম সংখ্যা। এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো জাস্ট দেখে যাও। জাস্ট মাথায় রাখো, এগুলো মুখস্থ করার কোনো। কলাম ম্যাট্রিক্স যেগুলো আছে, কলাম ম্যাট্রিক্স, কলাম, কলাম সংখ্যা
1। একইভাবে সারি ম্যাট্রিক্স এরই মতো এখানে কলাম সংখ্যা 1টি এন্ড সারি সংখ্যা 1টা 3টা, অর্থাৎ এখানে সারি সংখ্যা 3টি। কলাম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলাম 1 এন্ড সারি সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে। তারপরে হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে ত্রিভুজ শব্দটি আমরা দেখতে পাই, অর্থাৎ ত্রিভুজ শব্দটি আমরা দেখতে পাই, অর্থাৎ বলতে গেলে ম্যাট্রিক্সটি ত্রিভুজের মতো শেপ হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ত্রিভুজার যে ম্যাট্রিক্সটি আছে এইটা একটা ত্রিভুজের শেপ, এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার এন্ড এখানে যে ত্রিভুজটা শেপ নিয়েছে আর নিচের বক্তগুলো কিন্তু অবশ্যই সৎ। এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এর নিচের বক্তগুলো অবশ্যই শূন্য হবে এন্ড বাকি বক্তগুলো অশূন্য হবে, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এন্ড নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স একইভাবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটাও একটা ত্রিভুজ শেপ গঠন করে এন্ড এখানে বাকি বক্তগুলো শূন্য, একটা ত্রিভুজ শেপ গঠন করার পর বাকি বক্তগুলো শূন্য, এটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা। এগুলো এমসিকিউর জন্য আসে, এগুলো মুখস্থ করার কোনো জাস্ট মাথায় রাখতে হবে। এন্ড বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্স এর আমরা অলরেডি সারি কলাম দেখে আসছি, অর্থাৎ সারি এন্ড কলাম সংখ্যা সমান, সারি সংখ্যা এন্ড কলাম সংখ্যা সমান, তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখানে দেখো এই ম্যাট্রিক্স এর সারি সংখ্যা 1 2 এন্ড কলাম সংখ্যা 1 2, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা 2 এন্ড কলাম সংখ্যা 2, তো এই ম্যাট্রিক্সটা হলো বর্গ ম্যাট্রিক্স। কিভাবে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এখানে একটা সারি একটা সারি একটা সারি এন্ড কলাম হলো একটা কলাম তিনটা কলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটারও তিনটা সারি এন্ড তিনটা কলাম। এখানে অনেকে বলতে পারো আমি এখানে গুণ চিহ্নটা কেন দিই, তো এখানে ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করার জন্য আমাদের 3/3 এটাকে বাই বলা হয়, অর্থাৎ প্রথমে সারি তারপর কলাম, এটা আমরা সারি বলি। ম্যাট্রিক্সের সারি সংখ্যা এন্ড তারপরে আমরা আমাদের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বসাবো, এটা হলো ম্যাট্রিক্সের ক্রম। তো যা এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ম্যাট্রিক্সের অপারেশনের মাধ্যমে বলতে পারে যে এই ম্যাট্রিক্স ক্রম কত, এমসিকিউর জন্য আসতে পারে। এবং হলো কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝায় আসলে আমাদের যে মুখ্য কর্ণ যেটা, আমাদের এখানে মুখ্য কর্ণ হলো, আমি যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি মুখ্য কর্ণ হলো 5 6 8। তো আমি আরেকটা ম্যাট্রিক্স দেখি, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রথমে মুখ্য কর্ণ জানতে হবে। সো মুখ্য কর্ণ হলো এ আই, এটা হলো মুখ্য কর্ণ, এটা হলো মুখ্য কর্ণ, এ আই হলো মুখ্য কর্ণ, এস আই হলো মুখ্য কর্ণ। এখন কর্ণ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের ভুক্তি অশূন্য, এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে ওইগুলো অশূন্য, তাকেই কর্ণ ম্যাট্রিক্স বলে। এই যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এন্ড বাকি ভুক্তিগুলো কিন্তু শূন্য, তো তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স একরকম কর্ণ ম্যাট্রিক্স, বাট এখানে মুখ্য মুখ্য কর্ণের ভুক্তিগুলো কিন্তু সমান, সবগুলা কিন্তু প্লাস প্লাস, তো তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এটা কর্ণ ম্যাট্রিক্স এরই মতো, দেখতে পারতেছ কর্ণ ম্যাট্রিক্স এর জাস্ট মানগুলা ভিন্ন ভিন্ন, মুখ্য কর্ণের ভুক্তিগুলা ভিন্ন ভিন্ন, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের ভুক্তিগুলো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ সবগুলা সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স। এন্ড একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতে আসে মাঝে মধ্যে আসে। এন্ড এটা সিকিউ সলভের ক্ষেত্রে মাঝে মধ্যে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে I2 I3 এভাবে প্রকাশ করা হয়। I2 আর I3 বলতে বোঝাচ্ছে I2 হলো জাস্ট দুইটা সারি এন্ড দুইটা কলাম হবে 1 0
1 এটা হলো I2। এগুলা CPU এর জন্য মাঝে মাঝে। তো এটা হলো I3। একইভাবে এটাও একটি স্কেলার ম্যাট্রিক্স এন্ড কর্ণ ম্যাট্রিক্স। জাস্ট এটার মুখ্যকোণের ভুক্তিগুলো 1। এটা জাস্ট কর্ণের ভুক্তিগুলো 1। তো তাই একে একক বা অবেদক ম্যাট্রিক্স বলা হয়। সমঘাতী ম্যাট্রিক্স, এটা জাস্ট মাথায় রাখো, এটা যখন আমরা ম্যাট্রিক্স এর গুণ করব তখন এটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট এটা কোনো একটা ম্যাট্রিক্স এ, সাপোজ ধরো এ বি, একটা ম্যাট্রিক্স, এখানে এ বি সি ডি যে কোনো সংখ্যা হতে পারে। আমি যদি এ কে এ দ্বারা গুণ করি, আবার যদি এ পাই, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ এ ম্যাট্রিক্স যা আছে তার সাথে যদি আবার এ ম্যাট্রিক্স এর গুণ দেই, তাহলে যদি আমি আবার এ ম্যাট্রিক্সটাই পাই, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স একইভাবে আমি যদি এ একটা ম্যাট্রিক্স ধরো এ বি, তো এই ম্যাট্রিক্স কে আমি যদি এ ম্যাট্রিক্স এর সাথে আবার এ ম্যাট্রিক্স কে গুণ দিয়ে আমি যদি শূন্য ম্যাট্রিক্স, আর এ ম্যাট্রিক্স এর প্রতিটি ভুক্তি শূন্য, এখানে দেওয়া আছে যে ম্যাট্রিক্স এর প্রতিটি ভুক্তি শূন্য, এরকম কোন ম্যাট্রিক্স পাই, তাহলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমি সাপোজ একটা ম্যাট্রিক্স কে আমি স্কোয়ার করলাম এন্ড শূন্য ম্যাট্রিক্স, তো এটাকে আবার লিখেও প্রকাশ করা যায়। তো শূন্য ম্যাট্রিক্সটা পাইলাম, তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। বিম্ব ম্যাট্রিক্স। এখন বিম্ব ম্যাট্রিক্স হলো ট্রান্সপোজ, অর্থাৎ আমি যেকোনো একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স নিলাম এন্ড এই ম্যাট্রিক্স এর আমি কি করলাম, সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে সারিতে যখন কনভার্ট করব, তখন তা বিম্ব ম্যাট্রিক্স হয়ে যাবে। ট্রান্সপোজ আবার টি দ্বারা প্রকাশ করা হয়, এ টি। অর্থাৎ আমি এই ম্যাট্রিক্সটাকে আমি এই ম্যাট্রিক্সের আমি সারিগুলাকে আমি কনভার্ট করছি কলামে এন্ড কলাম গুলাকে আমি সারিতে কনভার্ট, তাকে বিম্ব ম্যাট্রিক্স বলা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো বলতে পারো। এই ম্যাট্রিক্স যদি আমরা এই ম্যাট্রিক্সের সারিগুলাকে আমরা কনভার্ট করলাম কলাম কনভার্ট এন্ড কলাম গুলাকে আমরা সারিতে কনভার্ট, কলাম বিম্ব ম্যাট্রিক্স কমপ্লিট। এন্ড এখন হলো অবেধঘাতী ম্যাট্রিক্স। অবেধঘাতী ম্যাট্রিক্স হলো আমরা আই সম্পর্কে একটা ধারণা পেয়ে, আই হলো অবেধক ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্স এর মুখ্যকোণের ভুক্তিগুলো 1, তা হলো অবেধক ম্যাট্রিক্স। আমরা অলরেডি অবেধক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যা জানার আগের স্লাইডে একক বা অবেধক ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের যে আইটা আছে এটা হবে I2, আর এখানে I3, অর্থাৎ তিনটা সারি এন্ড তিনটা কলাম। এটা আমি আবার একে দেখা, এটা হলো অবেধঘাতী ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্স এর সাথে আমি যদি আবার এ ম্যাট্রিক্স গুণ দিই, অর্থাৎ একে যদি স্কোয়ার করি, একে স্কোয়ার করা অর্থ হলো এ এর সাথে এ গুণ দেওয়া। তো এ এর সাথে এ যখন আমরা গুণ দিব, তখন যদি আমরা একটা অবেধক ম্যাট্রিক্স পাই, অর্থাৎ 1 0 0 1, যা I2 হতে পারে বা I3 হতে পারে অথবা I4 হতে পারে, যেকোনো কিছু হতে পারে, অর্থাৎ আই হবে জাস্ট শুধু I2 2 3 4 এগুলো যেকোনো কিছু সংখ্যা হতে পারে, জাস্ট আই হবে। আই হলো অবেধক ম্যাট্রিক্স। তো যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে করার পর অবেধক ম্যাট্রিক্স পাবো, তো অবেধঘাতী ম্যাট্রিক্স বলা হয়। আশা করি অবেধঘাতী ম্যাট্রিক্স। এখন হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ
এটা অনেক বেশি ভার্সিটি এডমিশন টেস্টে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স এর কিছু শর্ত আছে এন্ড শর্টকাট ওয়ে আছে প্রতিসম ম্যাট্রিক্স চিনার জন্য। প্রতিসম ম্যাট্রিক্স এর শর্টকাট ওয়ে হলো এর মুখ্যকোণের গুলো হতে পারে নাও হতে পারে কিন্তু এর স্পেশাল একটা দেখতে পাচ্ছি এখানে 4 আর 4 অর্থাৎ এক সাইডে 4 এর ঠিক বিপরীত পাশের যে সংখ্যাটা আছে তাতেই একইভাবে আমাদের 9 আছে and এর ঠিক বিপরীত পাশে অর্থাৎ মুখ্যকোণের ভুক্তিগুলি বাদ দিয়ে ঠিক তার বিপরীত পাশে যে সংখ্যাটা আছে তা কিন্তু সেম। এভাবে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুখ্যকোণের ভুক্তিগুলো বাদ দিয়ে ঠিক তার বিপরীত পাশে যে সংখ্যাটা আছে তা কিন্তু সেম। এগুলো হলো মুখ্যকোণ। মুখ্যকোণ আমরা যদি বাদ দিই, বাদ দেওয়ার পর আমরা ঠিক তার বিপরীত পাশে যে ভুক্তিগুলো দেখতেছি এগুলো কিন্তু সেম। এখন প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হলো যদি এ একটা প্রতিসম ম্যাট্রিক্স এরকম একটা প্রতিসম ম্যাট্রিক্স ধরি সিক্স 5 8। তো প্রতিসম ম্যাট্রিক্সের হলো যদি এ একটা ম্যাট্রিক্স ধরি এন্ড এ কে যদি আমরা অর্থাৎ বিম্ব করি না এ ম্যাট্রিক্স থাকে আমরা যদি বিম্ব করি অর্থাৎ ট্রান্সপোজ করি অর্থাৎ সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে সারিতে যখন কনভার্ট করি তা আবার এ ম্যাট্রিক্স যদি পাই অর্থাৎ সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে সারিতে কনভার্ট করার পর যদি আমরা এ ম্যাট্রিক্সটাই পাই তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এখানে দেখো আমি এ ম্যাট্রিক্স তার সারিগুলাকে কলাম এন্ড কলাম গুলাকে সারিতে যখন কনভার্ট করবো আমি এ ম্যাট্রিক্সটাই পাই। এটা সারি আছে তো আমি সারিকে আমি কলামে কনভার্ট করবো এন্ড এখানে আরেক আছে এই সারিকে কলামে কনভার্ট এই তারপর 5 এই সারিকে আমি কলামে কনভার্ট এই 5। তো কলামে কনভার্ট করার পর আমি দেখতে পারতেছি এ ম্যাট্রিক্সটাই এ ট্রান্সপোজ ওইগুলা ভর্তি ম্যাচ করে দেখি সবগুলা কিন্তু সেই অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পর আমরা পূর্বের ম্যাট্রিক্সটাই পাচ্ছি, এ ম্যাট্রিক্সটাই পাচ্ছি। তার মানে তাকে প্রতিসম ম্যাট্রিক্স। ওইটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রতিসম ম্যাট্রিক্সটা। আর এখানে বিম্ব ম্যাট্রিক্সের একটা ছোট শর্ত আছে। আমি যদি কোনো ম্যাট্রিক্স দুইটাকে যদি গুণ করি এ এন্ড বি এন্ড তাকে ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা আবার বি কে ট্রান্সপোজ করে এ এর ট্রান্সপোজ এ এর ট্রান্সপোজের সাথে গুণ করলে যে ম্যাট্রিক্সটাই পাবো তা কিন্তু সেম। অর্থাৎ এটা ম্যাট্রিক্সের গুণের হবে তখন আমরা তার সম্পর্কে ভালোভাবে নিতে পারবো। আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আইডিয়া নিই। এখন হলো প্রতিসম ম্যাট্রিক্স। আমরা প্রতিসম ম্যাট্রিক্সের পরেই তো প্রতিসম ম্যাট্রিক্সের প্রথমই শর্ত হলো মুখ্যকর্ণের ভুক্তিগুলা শূন্য। প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম শর্ত হলো মুখ্যকর্ণ এন্ড বাকি যে ভুক্তিগুলো আছে বাকি যে ভুক্তিটা আছে তা প্রতিসম ম্যাট্রিক্সের মতো বাট এখানে ঠিক তার বিপরীত পাশে যে ভুক্তিটা আছে তার চিহ্নটা বিপরীত। অর্থাৎ এখানে -4 এখানে +4 এখানে -9 এখানে ঠিক তার বিপরীত পাশে +9 এখানে -7 ঠিক তার বিপরীত পাশে +7। আমরা এখানে প্লাস কিন্তু লিখি না
আগে প্লাস। তো এখানে বিপরীতসম ম্যাট্রিক্সের আরেকটা শর্ত হলো, আমরা যদি ম্যাট্রিক্স এ যে এই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স ধরি, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি যখন ট্রান্সপোজ করব, অর্থাৎ ট্রান্সপোজ করার পর এ পাবো ঠিকই, কিন্তু এর চিহ্নটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এ কে ট্রান্সপোজ করার পর আমরা ঠিক তার এ ম্যাট্রিক্সটাই পাবো, কিন্তু তার বিপরীত চিহ্ন বিশিষ্ট ম্যাট্রিক্সটা পাবো। এটা তুলনা দেখো, আমি যদি এ ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স আমি যখন ট্রান্সপোজ সারিগুলাকে কলাম এন্ড কলামগুলোকে 0 4 and minus 4 0 minus 7 9 7 0। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা, তা কিন্তু মাইনাস এ এর সমান। মাইনাস এ যে মাইনাস এ, আমরা মাইনাস এটা নিব, সে ইজ ইকুয়াল, আমি যদি মাইনাস যদি গুণ দেই এর সাথে, আমি যদি মাইনাস, তাহলে 0 0। এখন আমরা জাস্ট বেসিকটা জানতেছি, ম্যাট্রিক্সের স্কেলার গুণন আমরা পরে জানবো। এখন এখানে -1 যখন গুণ দিব, তার ম্যাট্রিক্সের স্কেলার গুণটা হবে, অর্থাৎ -1 গুণ দিব, তখন সকল ভুক্তির সাথেই কিন্তু -1 গুণ হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো 0 এর সাথে -1 গুণ দিলে 0ই থাকে, 4 এর সাথে -1 গুণ দিলে 4 হয়ে যায়, +4, -9 এর সাথে 9, 7 গুণ দিলে 9 হয়ে যায়, এর সাথে 0 তো 0ই, 7 হয়ে যায়, মাইনাস -7 এর সাথে -1 গুণ দিলে +7, -9। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটা কিন্তু সেম সেম। তো এই ম্যাট্রিক্সটা হলো এ ট্রান্সপোজ মাইনাস বিপরীত। এখন হলো লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স হলো এ একটা ম্যাট্রিক্স এন্ড এর সাথে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, লিম্ব ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স যখন গুণ করব, গুণ করার পর আমি অবেজক ম্যাট্রিক্স অর্থাৎ আই পাব, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি, আই পাব। এখন তো এই একটা ম্যাট্রিক্স আছে, তা কিন্তু cos x cos x, এই ম্যাট্রিক্সের সাথে আমি যখন এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই সারিগুলা কলাম হবে এন্ড কলামগুলা সারি হবে, cos x, তারপর হবে sin x sin x, তারপর cos x। ট্রান্সপোজ করার পর আমরা সারিগুলাকে কলাম এন্ড কলামগুলাকে সারিতে করব। এখন গুণ করার পালা। এখন আমরা গুণ কিন্তু এই ভিডিওতে দেখবো না, আমরা লাস্টের দিকে গুণগুলা দেখবো ম্যাট্রিক্সের এই আইডেন্টিটি প্রমাণ করব। জাস্ট তোমরা দেখে রাখো, পরবর্তী কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে এই জায়গায় এখন হলো ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস জিনিসটা কি? ট্রেস হলো আমরা অলরেডি মুখ্য কর্ণ যে সংজ্ঞাটা করে আসছি, মুখ্য কর্ণ, এটা মাথায় রাখবা। মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে, ওই ভুক্তিগুলার যোগফল, মুখ্য কোণের ভুক্তিগুলার যোগফলকেই ট্রেস বলা হয়। অর্থাৎ এখানে যে মুখ্য কোণের ভুক্তিগুলো আছে 6 and 5, তো এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 3 6 5 এর যোগফল, অর্থাৎ মুখ্য কোণের ভুক্তিগুলার যোগফলকেই ম্যাট্রিক্সের ট্রেস বলে। এই যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো এইটা, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 3 6 plus 5, 14। এখন হলো হার্মিটিয়ান ম্যাট্রিক্স, যা এমসিকিউ ইম্পর্টেন্ট, জন্য বিপরীত হার্মিটিয়ান ম্যাট্রিক্স আছে। হার্মিটিয়ান ম্যাট্রিক্স
হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বারটা জানা থাকলে ভালো, কিন্তু আমি জাস্ট কমপ্লেক্স নাম্বারের বেসিক কিছু ধারণা। কমপ্লেক্স নাম্বারটা হলো আই দ্বারা প্রকাশ করা হয়, এন্ড কমপ্লেক্স নাম্বারের সাথে কোনো বাস্তব সংখ্যাও যোগ হিসেবে থাকতে পারে অথবা বিয়োগ হিসেবে, অর্থাৎ একটা 3 যা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার সাথে আইটা যোগ হিসেবে থাকতে পারে, অর্থাৎ আই হলো কমপ্লেক্স নাম্বার। এটা কি বোঝানো আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1, অর্থাৎ রুটের ভিতরে -1 বাস্তবে আমরা ক্যালকুলেট করলে আমরা কিন্তু পাই না, কমপ্লেক্স নাম্বার বলা হয়। তো কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারলে আমাদের কমপ্লেক্স নাম্বার আমরা হালকা ধারণা, কমপ্লেক্স নাম্বারটা দেখে রাখো, যখন কমপ্লেক্স করবো তখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা ভালোভাবে জানতে পারবে। বেসিক যেগুলো আছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স জানতে দিচ্ছি। আই ইজ ইকুয়াল ওভার -1, এখানে কিন্তু রুটের আগে প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হবে তখন প্লাস হলে এর বিপরীত হবে মাইনাস, বিপরীত হলো মাইনাস, এই অনুবন্ধী অনুবন্ধী তো ওইগুলো মাথায় রাখবা, যখন কমপ্লেক্স নাম্বার পড়বা তখন ভালোভাবে জানতে। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর শর্ত হলো মুখ্য কোণের যে যুক্তিগুলো আছে তা কিন্তু অশূন্য হওয়া যাবে না। মুখ্য কোণের ভুক্তিগুলা শূন্য হওয়া যাবে না, মুখ্য কোণের যে ভুক্তিগুলো আছে তা শূন্য হওয়া যাবে না, কমপ্লেক্স নাম্বারও হওয়া যাবে না হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখানে মাঝে যে কোনো একটা হলেও হতে পারে শূন্য, বাট কমপ্লেক্স নাম্বার হওয়া যাবে না, এখানে কমপ্লেক্স হওয়া যাবে না, এন্ড এখানে 3 প্লাস আই 4 প্লাস 2 হয়, তা কমপ্লেক্স নাম্বার প্লাস আই তাহলে, আর অর্থাৎ আমরা যখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখবো ম্যাট্রিক্স এর মতো কাছাকাছি বাট একটু চেঞ্জ, আমরা তখন কি করবো, এ যে ম্যাট্রিক্সটা আছে অনুবন্ধী ম্যাট্রিক্স, বন্ধী ম্যাট্রিক্সটা কি, একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স প্লাস আই, এই যে ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্স বি বার হবে 2 অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যেটা আছে অর্থাৎ আই এর আই এর যে চিহ্নটা আছে, আগের যে চিহ্নটা আছে ওইটা পরিবর্তন, আর অনুবন্ধী 2 প্লাস আই এর অনুবন্ধী হলো 2 মাইনাস, আরেকটা স্লাইড নিতে হবে। এখন দেখুন এখন আমরা বি ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স নিব, এবার 2 মাইনাস আই, মাইনাস আই যেটা আছে ওটা প্লাস আই হবে, প্লাস আই কি কি থাকবে এই সম্পর্কে প্লাস আই একটা ম্যাট্রিক্স হয় তাহলে তা কোন দিয়ে হবে, এই ম্যাট্রিক্স এর হবে রুট, আর যদি আই থাকে তাহলে তার অনু এন্ড -3 আই -3 এই ম্যাট্রিক্স এর সরি এই আই মাইনাস,
তো আই এর অনুবন্ধ হচ্ছে আই মাইনাস আই, এন্ড এখানে আমি যদি মাইনাস থ্রি আই মাইনাস থ্রি যদি লিখি তাহলে তার অনুবন্ধ হচ্ছে আই মাইনাস থ্রি এর অনুবন্ধ হচ্ছে মাইনাস আই মাইনাস থ্রি। এখানে জাস্ট আই যে আছে আই এর আগের চিহ্নটা যেহেতু শুধু চেঞ্জ হবে, এটা একটা যখন কমপ্লেক্স এটা ভালোভাবে জানতে পারবে। এখানে হার্মিশন ম্যাট্রিক্স এর জন্য আমাদের এই যে ম্যাট্রিক্স আছে বলতে করবো, অর্থাৎ এ বার করবো, বার করার পর আমরা কি করবো, ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পরে আমরা আবার এ ম্যাট্রিক্সটাকেই পাবো। দেখো আমি হার্মিশন জাস্ট বেস এটা তথ্য করার এখানে আমি এ ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী করবো এ বার, এখানে টু ঠিক থাকবে কারণ টুটা বাস্তব সংখ্যা, পি প্লাস আই বাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার এটা কিন্তু মিশ্রণ। বাস্তব সংখ্যা জটিল সংখ্যা, আমি এখানে থ্রি প্লাস আই যেটা আছে ওইটাকে আমি থ্রি মাইনাস আই করবো অনুবন্ধী। এখন ফোর প্লাস টু আই যা আছে এখানে দেখো আই হলো আই এর সাথে টু, এটা কিন্তু গুণ আকারে আসছে, তো আমরা আই এর আগের যে চিহ্নটা আছে ওইটা চেঞ্জ করি, মাইনাস টু আই নিব, এন্ড থ্রি প্লাস আই একইভাবে এই মাইনাস প্লাস আই আছে প্লাস আইটা নিব, এন্ড এখানে বাস্তব সংখ্যা যা আছে বাস্তব সংখ্যা তার কোনো চিহ্ন চেঞ্জ হবে না, জাস্ট আমাদের জটিল সংখ্যার আগের চিহ্নটা চেঞ্জ করতে হবে। আমি প্লাস সেভেন, তাই কিভাবে সবগুলার অনুবন্ধী করে নিলাম, এগুলা কমপ্লেক্স না। এখন আমরা এর অনুবন্ধী ম্যাট্রিক্স আমি এখন আমরা কি করব, এর অনুবন্ধী ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করলে আমাদের সারিগুলা কলাম এন্ড কলামগুলা সারিতে কনভার্ট হবে। ফাইভ ফাইভ এই সারি দুইটা দুই রকম কালার হয়ে গেছে। সারিগুলাকে কনভার্ট করলাম, সারিগুলাকে কলামে কনভার্ট করলাম, তখন আমরা দেখলাম যে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে তা কিন্তু আবার এ ম্যাট্রিক্স। যদি সকল বস্তুগুলোর দিকে খেয়াল করো তাহলে কিন্তু দেখবা আমরা পূর্বের ম্যাট্রিক্সটাই কিন্তু পেয়েছি, অর্থাৎ আমাদের এখানে এ ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা ঘুরে ফিরে পেয়েছি, অর্থাৎ বস্তুগুলা সবগুলা কিন্তু থ্রি প্লাস আই ফোর প্লাস টু তারপর সিক্স সবগুলা বস্তুগুলা কিন্তু এই আবার এই ম্যাট্রিক্সটাই পাইছি, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা। এখন হলো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এমসিকিউর জন্য আসবে, এমসিকিউতে আমরা কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা দেখেই বলতে পারবো এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর মুখ্য গুণের যে ভুক্তিগুলো আছে ওইগুলো অশূন্য,
ওখানে যে বস্তুগুলো আছে তা কিন্তু অশূন্য, ওখানে তা অশূন্য, এন্ড এখানে আর বিপরীত পাশে যে কমপ্লেক্স নাম্বারটা আছে ঠিক তার অনুবন্ধীটাই হবে তার বিপরীত পাশে। অর্থাৎ ওখানে বস্তুগুলা বাদ দিয়ে বাকি যে বস্তুগুলো আছে ওই ঠিক বিপরীত পাশের বস্তুগুলা হবে তার অনুবন্ধী। এখানে 4 + 2 হয়, তার অনুবন্ধীটা হবে 4 + 12, 4 - 2 এর অনুবন্ধীটা হবে 4 + 12 অনুবন্ধী, ঠিক তার বিপরীত। 6 - 3i আর অনুবন্ধীটা ঠিক তার বিপরীত। আবার 6 + 3i এর অনুবন্ধীটা কিন্তু 6 - তার বিপরীত পাশে কিন্তু অনুবন্ধী ম্যাট্রিক্স। জাস্ট মুখ্যকোণের বস্তুগুলা বাদ দিয়ে। এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এমসিকিউ আসতে পারে, ভার্সিটি এডমিশনটা ভালো নাই। এখন হলো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হলো একইভাবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর মতো, বাট এইখানে হবে আমরা যখন এটাকে বিম্ব করার পর ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পর আমরা জাস্ট মাইনাসে পাবো। এটা অনেকটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা এটার একটা শর্ত আছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের। বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হলো এখানে মুখ্যকোণের বস্তুগুলো অবশ্যই শূন্য অথবা কমপ্লেক্স নাম্বার হতে হবে। যেগুলো আছে দুই হার্মিশিয়ান মুখ্যকোণের যে বস্তুগুলো আছে i, 0, -y, এখানে মুখ্যকোণের বস্তুগুলা শূন্য হতে হবে অথবা কমপ্লেক্স নাম্বার হতে হবে। দুটো সব এখানে শূন্য প্লাস কমপ্লেক্স নাম্বার আছে, এটা কিন্তু বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত নয়, অথবা কমপ্লেক্স নাম্বার হতে হবে। এখানে বাস্তব সংখ্যা হওয়া যাবে না, এগুলা কিন্তু বাস্তব সংখ্যা হওয়া যাবে না, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো হওয়া যাবে না, জাস্ট কমপ্লেক্স নাম্বার হবে এন্ড শূন্য হবে। তো এটাকে আমরা যখন এ একটা ম্যাট্রিক্স ধরো, এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন অনুবন্ধী করবো, অর্থাৎ আমি এই প্রথমেই শর্টকাট শর্টকাটটা জানিয়ে দেই, এমসিকিউ শর্টকাট। এখানে জাস্ট আমরা আগের যে ম্যাট্রিক্সটা দেখছিলাম ওটাতে ঠিক তার বিপরীত পাশে অনুবন্ধী হয়েছিল, কিন্তু এখানে অনুবন্ধী হবে না, কিন্তু বাস্তব সংখ্যার আগে যে চিহ্নটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো 3 + 5i, সরি 5 - 5 + 3i যেটা আছে ওইটার যে বাস্তব সংখ্যা আছে, বাস্তব সংখ্যার আগে যে চিহ্নটা আছে এখানে মাইনাস আছে, +5 হবে। একইভাবে 2 - 6i, এখানে 2 কিন্তু বাস্তব সংখ্যা, 2 এর সাথে কিন্তু i নাই, তার মানে 2 হলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা যা আছে তার ঠিক তার বিপরীত পাশে কিন্তু তার বাস্তব সংখ্যার আগে কিন্তু বিপরীত চিহ্ন। একইভাবে 6 - 9, 6 - 9 এর ক্ষেত্রে ঠিক তার বিপরীত পাশে যে সংখ্যাটা আছে বাস্তব সংখ্যার আগে 6, এর আগে মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন। এখন আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের জাস্ট আমরা প্রমাণটা করবো। এখানে আমরা তিন ম্যাট্রিক্স থাকবো, এখানে -2 আছে, +2 হবে 5, এখানে 5 আছে +6, -5i, 0 and -9i, মাইনাস আছে প্লাস হলো 6 মাইনাস আছে +9i হলো প্লাস ও মাইনাস, কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী এ ম্যাট্রিক্সের অনুবন্ধী পাইছি। এখন আমরা কি করবো, এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ এ থিটা, এ থিটা বলতে বোঝাচ্ছে এ ম্যাট্রিক্স এর অনুবন্ধী নিব, তারপর এ ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আমরা আবার ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো তাকেই এ থিটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার আমরা ট্রান্সপোজ করবো যে বার ম্যাট্রিক্স, সারিগুলোকে কলাম করো।
এখানে 6i 0 প্লাস এখানে এই যে ম্যাট্রিক্সটা আছে তা কিন্তু এ ম্যাট্রিক্সের বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমরা যদি এ ম্যাট্রিক্সটা দেখি তাহলে এ ম্যাট্রিক্সটার সাথে আমরা কি করবো, ওই ম্যাট্রিক্সের আগে বিপরীত চিহ্নটা অ্যাড করবো, অর্থাৎ -1 দ্বারা গুণ করবো। আমি এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন -1 দ্বারা যখন গুণ করবো তখন আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত চিহ্ন বিশিষ্ট এই ম্যাট্রিক্সে আমরা -1 দ্বারা গুণ করবো, তো -a অর্থাৎ এই ম্যাট্রিক্স -1 দ্বারা গুণ করবো, তখন এর আগের চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এন্ড বাকি যেগুলা ভর্তি আছে ভর্তিগুলার সাথে কিন্তু -1 গুণ হবে। এটা জাস্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। ম্যাট্রিক্স এর যখন গুণ জানবো তখন কিন্তু আমরা স্কেলার আরো ভালোভাবে জানবো। আমরা যখন -1 গুণ দিব তখন সব ভর্তিগুলোর সাথে -1 গুণ হবে, তো -2i তখন প্লাস 2i হয়ে যাবে, তাই পাই। তো মাইনাস মাইনাস গুণ হবে এই টোটালটার সাথে মাইনাস মাইনাস ফাইভ আই -5 প্লাস 3i, এটার সাথে যখন -1 গুণ হবে তখন -5 তখন হয়ে যাবে +5, এন্ড 3i যেটা আছে +3i ওইটা হয়ে যাবে -3i। একইভাবে আমাদের 2 -6i হয়ে যাবে মাইনাস +6i, এন্ড -5 -3i, এন্ড একইভাবে 0 এর সাথে -1 গুণ করলে 0ই হয়। একইভাবে -6 মাইনাস আছে +9 হয়ে যাবে। এখানে -2 এর সাথে -2 এর সাথে -1 গুণ করলে 2 হয়ে যায়, +2 -9। তো সবগুলা ভুক্তির সাথে আমরা -1 গুণ করছি, সাথে -3 এর সাথে আমরা এখানে -a যে ম্যাট্রিক্স আমরা নির্ণয় করছি ওই ম্যাট্রিক্সটা কিন্তু a থিটা, অর্থাৎ আমরা যে একে বিম্ব করছি, বিম্ব করার পর আমরা একে অনুবন্ধী করছি, অনুবন্ধী করার পর আমরা যখন ট্রান্সপোজ করছি, তো ট্রান্সপোজ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটা কিন্তু আবার আমরা -a এর সমান, অর্থাৎ দেখতে পারবো সকলগুলা ভর্তি চেক করলে 2i 2i। আমরা এখানে এই যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটাকে আমরা যখন অনুবন্ধী করবো, অনুবন্ধী করার পর আমরা যখন ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পর আমরা -a পাবো, অর্থাৎ এই যে -a আছে ওইটা পাবো। তো যখন আমরা একে বিম্ব করার পর এন্ড ট্রান্সপোজ করার পর আমরা যখন যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটা যদি এর সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স কারণ এটা একটু কমপ্লেক্স, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা অ্যাডমিশন NHS এর জন্য আসতে পারে 40%, বলা যায় না, এটা আসতে পারে। HSC বোর্ড কোয়েশ্চেনেও এটা আসতে পারে, বলতে পারে বিপরীত বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা প্রমাণ করবে। তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ অলরেডি যা মুখ্য কর্ণ সম্পর্কে AEI, এটা হলো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, এটা হলো প্রধান কর্ণ বলতে পারো, মুখ্য কর্ণ। এখন হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা আগে দেখে আসছি, অর্থাৎ আগে শূন্যঘাতী ম্যাট্রিক্স ধারণা পাচ্ছি শূন্য ম্যাট্রিক্সের কাছে। এখানে শূন্য ম্যাট্রিক্সের জায়গায় শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে এই আর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমরা যদি স্কয়ার করি, স্কয়ার অথবা যে কোনো একটা সংখ্যা দ্বারা n সংখ্যা হতে পারে, স্কয়ার হতে পারে, কিউব হতে পারে, 4 হতে পারে, n n 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। আমরা a টু the power n, যখন আমরা 2 3 4 5
এগুলোই করবো। করার পর আমরা যখন শূন্য পাবো, একে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করার পর আমরা যদি শূন্য পাই, তাহলে তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এখানে শূন্য ম্যাট্রিক্স হলো জাস্ট যে ম্যাট্রিক্স এর মান শূন্য, তাকে শূন্য। আমরা একে যখন স্কোয়ার করবো পাই, তাহলে এখানে আবার আরেকটা জিনিস আছে। এখানে আমরা যখন এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন যখন আমরা শূন্য পাবো, এখানে এন চলকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এন যদি 1 হয় তাহলে এক তো হবে না, 2 হবে। 2 যদি হয় তাহলে 2 চলকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। 3 হলে 3 চলকের শূন্যঘাতী। 4 হলে 4 চলকের, এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা উপম্যাট্রিক্স, তো উপম্যাট্রিক্স একবারে ইজি। এখানে 3/3 যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, 3/3 ম্যাট্রিক্স, 3টি সাড়ে 3টি কলাম। এই ম্যাট্রিক্স এর ভিতরে যে ম্যাট্রিক্স গুলো আছে তাকে এখানে দেখতে পাচ্ছ 3271, এইটা হলো আবার 3271 উপম্যাট্রিক্স। আর এখানে 7163, আর উপর 7163, তাও কিন্তু একটা উপম্যাট্রিক্স। কিভাবে 5387, এটাও কিন্তু প্রথম ম্যাট্রিক্স এর একটা উপম্যাট্রিক্স। তো এটা উপম্যাট্রিক্স একবারে ইজি ছিল উপম্যাট্রিক্সটা। এন্ড অনুবন্ধ ম্যাট্রিক্স আমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে আসছি। আবার অনুবন্ধ আনবো, এই একটা ম্যাট্রিক্স, অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বার যেগুলো আছে ওইগুলা জাস্ট অনুবন্ধীটা আমরা শক্তিগুলো জায়গায় যখন থ্রি হবে, থ্রি এর জায়গায় আমরা, অর্থাৎ থ্রি এর অনুবন্ধীটা যদি ফোর নিই, তাহলে বাস্তব সংখ্যা এন্ড টোটাল সংখ্যা দুইটা সংখ্যাই নেই, ঠিক সিক্স আই এখানে বাস্তব দুইটা সংখ্যারই মিশ্রণ। তো এখানে 3 - 6i হবে তার অনুবন্ধী, অর্থাৎ এই সংখ্যার অনুবন্ধী 6i। এটা হলো কমপ্লেক্স নাম্বারে তোমরা ভালোভাবে জানতে পারো। এই ম্যাট্রিক্স এর যখন আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স আনতে করবো, আর এই আই এর জায়গায়, এই অর্থাৎ আই এর আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে অনুবন্ধী। 6 এর জায়গায় মাইনাস, 7 2 -3 জায়গায় +3। ওইটা হলো অনুবন্ধী ম্যাট্রিক্স, যা হার্টজিয়ান করেছিলাম। এখন হলো ম্যাট্রিক্সের অপারেশন। ম্যাট্রিক্সের অপারেশন ম্যাট্রিক্সের অপারেশন যোগ, বিয়োগ, স্কেলার গুণিতক, গুণ, 3 ধরনের অপারেশন করবে। যোগ, বিয়োগ and গুণ। গুণটা আবার 2 ধরনের, একটা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের। তো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সের, এইটা হলো ম্যাট্রিক্সের গুণ। এন্ড আমরা যদি এ ম্যাট্রিক্সের সাথে যদি কোনো সংখ্যা গুণ করি, এ এর সংখ্যা যদি গুণ করি, তাহলে কিন্তু একটা স্কেলার গুণ হলো স্কেলার গুণ। আর এটা হলো ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এখানে কে কমপ্লেক্স নাম্বার হতে পারে, যে কোনো একটা সংখ্যা কে, এখানে কে কমপ্লেক্স নাম্বার হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এই যে ম্যাট্রিক্সের সাথে -1 গুণ করছিলাম, ওইটা আমাকে যে কোনো 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা। তার যোগ বিয়োগ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তোমাদের আসছে। কিছু কিছু বোর্ডেই এমসিকিউতে ম্যাট্রিক্সের যোগ দেয়। তো ম্যাট্রিক্সের যুগের কিছু শর্ত আছে। এখানে উত্তর দিয়ে বিয়োগের ক্ষেত্রে। তো এই শর্তটা হলো, আমরা অলরেডি কিন্তু ম্যাট্রিক্সের একটা ক্রম পড়ে আসছি। ক্রম জিনিসটা হলো ম্যাট্রিক্সের কয়টি সারি এন্ড কয়টি কলাম। আমরা তো একটা এ বি সি, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা সারি সংখ্যা হলো 2টি এন্ড কলাম সংখ্যা এখানে তো আরেকটা এখানে তো আরেকটা সারি সংখ্যা হলো 2টি এন্ড কলাম সংখ্যা হলো 2টি। ওইখানে এইটা হলো ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ 2/2।
প্রথমটা হলো সারি সংখ্যা, সারি, এন্ড দ্বিতীয়টা হলো কলাম সংখ্যা। তো এটা হলো 2x2, এন্ড ম্যাট্রিক্সের যোগ এন্ড বিয়োগ করার ক্ষেত্রে শর্তটা হলো ম্যাট্রিক্সের ক্রমটা কিন্তু সেম হতে হবে। আর যদি আমার প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যদি 2x2 ক্রমের হয়, তাহলে আমি এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটা যোগ করতে এ প্লাস বি, যোগ করার পর আমরা সি একটা ম্যাট্রিক্স পাইলাম। তো আমাদের এ ম্যাট্রিক্স যা আছে তার ক্রম এন্ড বি ম্যাট্রিক্স এর যেটা আছে এই দুইটার ক্রম কিন্তু সেম হতে হবে। এ এন্ড এর ক্রম হবে 2x2। যদি এ ম্যাট্রিক্স এর ক্রম 1/2 হয়, তাহলে বি ম্যাট্রিক্স এর ক্রম কিন্তু 1/2 এর ক্ষেত্রে, এন্ড বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রেও সেম এন্ড বিয়োগের ক্ষেত্রে ক্রম দুইটা কিন্তু সেম হতো। ক্রম দুইটা সেম হওয়ার ফলে আমরা ইজিলি যোগ করতে পারবো এবং বিয়োগ করতে পারবো। এখন আমরা ম্যাট্রিক্সের যোগের বেসিক কিছু ধারণা পেয়ে গেছি। স্কেলার গুণ, স্কেলার গুণ বলে দিলাম, তার সেখানে ভুক্তিগুলোর সাথে সংখ্যা গুণ, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কমপ্লেক্স সংখ্যা এই ম্যাট্রিক্সের গুণ যা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে সিকিউ। তো আমরা ম্যাট্রিক্সের যোগের কিছু অঙ্ক করব। হ্যাঁ দেখো, আমাদের এখানে 2/2 কিন্তু 2/2 ইজিলি আমরা কিন্তু যোগ করতে পারি। এখানে 2 আছে, অর্থাৎ যুক্তিগুলার মানগুলা যোগ হবে। এখানে 2 আছে, এখানে আছে 4। প্রথম সারি, এটা হলো প্রথম সারি, and এটা হলো প্রথম কলাম। প্রথম সারির প্রথম কলামের যে যুক্তিটা এখানে 2, and এই ম্যাট্রিক্সেরও কিন্তু প্রথম সারি and প্রথম কলাম, প্রথম কলাম, এটা হলো প্রথম কলাম and প্রথম সারি। প্রথম সারি and প্রথম কলামের যুক্তিটা হলো 4। এখানে 4 প্রথম সারি প্রথম কলাম, এখানে হলো 2 প্রথম সারি and প্রথম কলামের যুক্তি। এগুলো আমরা পরে আরো ভালোভাবে জানবো কোনটা প্রথম সারি। যখন এখানে 2 + 4, অর্থাৎ 2 + 4 6 হলো প্রথম সারিতে আছে and প্রথম কলামের মধ্যে, প্রথম কলামের মধ্যে অবস্থান করতেছে। and প্রথম সারি and 2 নম্বর কলামের মধ্যে যে যুক্তিগুলো অবস্থান, প্রথম সারির মধ্যে 6 and কলামের মধ্যে, প্রথম কলামের মধ্যেও কিন্তু 6 টা অবস্থান, প্লাস 6 + 4 = 10, কিভাবে 8 + 2 = 12 - 2 = এটা হলো ম্যাট্রিক্সের যোগ। অর্থাৎ এটা হলো দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির সাথে 2 নম্বর যে কলামটা আছে, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এন্ড পরের যে ম্যাট্রিক্সটা আছে যার সাথে যোগ করব, তো এই ম্যাট্রিক্সের 2 নম্বর সারি এন্ড 2 নম্বর কলামের যে যুক্তিটা আছে তার সাথে যোগ করি তাহলে যোগ হবে, বিয়োগ করি তাহলে বিয়োগ হবে। তো কিভাবে এই ম্যাট্রিক্সটাও তোমরা করবা, এটা এইটা এইটা বিয়োগ 5 থেকে 5 চলে 0, 6 থেকে 7 চলে 1, 10 থেকে 12, 12 চলে গেলে -2, 12 থেকে চলে, এটা এই স্টেপটা তোমরা করে ফেলো। এটা হলো ম্যাট্রিক্সের স্কেলার গুণিত, অর্থাৎ বলতে পারো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ আমরা কে কিন্তু অলরেডি বলে ফেলছি। কে যদি n ধরি, ধরো কে এর মান যদি 5 ধরি, n 5 ধরি, তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্স এর সাথে আমরা 5 গুণ, 5 দিব। এই যদি আমরা 5 ধরি, এ এই যে ম্যাট্রিক্স 5, এ যে কোনো কে যে কোনো সংখ্যা হতে পারে, 5 না ধরে যে কোনো 2, 5, 7, 8, 9। যখন আমরা কেটা গুণ করবো, স্কেলার গুণ, তখন আমাদের দেখতে হবে প্রতিটা ভক্তির সাথে কিন্তু কেটা গুণ হয়ে যাবে। এ এ 8, 9 কে, তো প্রতিটা ভক্তির সাথে কিন্তু কেটা গুণ হয়ে যাবে। এটাকে বলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। যা কিন্তু আমরা মাইনাসের এর সাথে আমরা এটা গ্রহণ করলাম, এবং কিন্তু প্রতিটা ভক্তির সাথে কিন্তু
গুণ হয়েছে, তা হতে পারে। আমরা গুণ করছিলাম, বা আগে স্লাইডগুলো ছিল ওইগুলাতে দেখছিলাম। এখন হলো ম্যাট্রিক্সের গুণ, অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের গুণ। দুইটাই দুইটা স্লাইড আছে। আমরা ম্যাট্রিক্সের গুণ এ একটা ম্যাট্রিক্স এন্ড বি একটা ম্যাট্রিক্স গুণের প্রথম ম্যাট্রিক্সের ক্রম যেটা, ক্রম হলো এখানে 2 by 2, x এর ক্ষেত্রে 2 by 2 তাহলে এটা ইনটু হবে না, বাই হবে। এ হলো 2 by 2 ম্যাট্রিক্স এন্ড দুইটি কলাম, এন্ড দুইটি বি ম্যাট্রিক্সটাও কিন্তু একই রকম, এন্ড দুইটি কলাম। ম্যাট্রিক্সের গুণের শর্তটা হলো সারি এন্ড কলাম এভাবে প্রকাশ। এন হলো একটা ম্যাট্রিক্স, এক্স সারি হলো এন্ড কলাম হলো এন, এন্ড ওয়াই আর একটা ম্যাট্রিক্স হলো এ, এন কলাম হলো B। যদি ওয়াই আর একটা ম্যাট্রিক্স সারি এ কলাম বি, তো যখন আমরা এ এক্স ইন্টু ওয়াই করবো, এক্স এন্ড ওয়াই ম্যাট্রিক্সে যখন গুণ করবো, করার শর্তটা হলো করবো যখন আমাদের এন এন্ড এ, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা আছে, কলাম হলো এন, প্রথম ম্যাট্রিক্সের কলাম এন, দ্বিতীয় যে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স সারি সমান হতে হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, অর্থাৎ n is equal to, এই শর্ত পূরণ করতে হবে, n is equal to a হবে, তখন আমরা ইজিলি x y অর্থাৎ x ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে ওই ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা হবে 10, and a বাদ দিয়ে যে n প্রথম ম্যাট্রিক্স সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম বি, এটা হলো এক্স ওয়াই ম্যাট্রিক্স যখন গুণ করব, গুণ করার পরে যে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ক্রম। এটা কিন্তু এমসিকিউর জন্য বেশি, কারণ এমসিকিউ মানে অ্যাডমিশন, জিএসটি অ্যাডমিশন, তোমরা এ এন্ড বি ম্যাট্রিক্স যেটা আছে ওটা আমরা গুণ করব। তো গুণ করার আরেকটা শর্ত হলো প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যেটা আছে ওই ম্যাট্রিক্সের সারি এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের কলাম গুণ হবে, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হবে। আমরা আমরা প্রথম ম্যাট্রিক্সের সারিতে 2 7 কি করবো, দ্বিতীয় যে ম্যাট্রিক্স ওটার সাথে করবো, প্রথম ম্যাট্রিক্সের সারি 2 এর সাথে 7 দুগুণ 14 প্লাস হবে 7, এখানে যখন 7 আছে প্লাস দিব, প্লাস হওয়ার পর 7 আছে, 7 এর সাথে আমরা কিন্তু 5 গুণ সেটা। আবার আমরা প্রথম ম্যাট্রিক্স এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সাথে গুণ করব, তো প্রথম কলাম যেটা আছে প্রথম কলাম এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের, সরি প্রথম ম্যাট্রিক্সের সারি যেটা আছে ওর সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, তো দ্বিতীয় কলাম গুণ করব, এখানে প্লাস তার সাথে, তো এইভাবে আমরা গুণ করবো। আমরা 6 and 7 2 নম্বর সারি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, 6 সাথে 42 প্লাস আবার দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্স সারি
সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স হলো প্রথমে গুণ, তারপর দ্বিতীয় কলাম আমরা এখানে 42 প্লাস 45 পাচ্ছি। তারপর যখন দ্বিতীয় কলামের সাথে গুণ করব 54 প্লাস 36 গুণ করার পর আমাদের যে যোগ করব, এখন যে যোগ করার পর আমাদের ওইটাই হলো এ বি, অর্থাৎ এ ইন্টু বি এর মান 49। তারপর ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবো। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এখন ক্যালকুলেটর ইউজ করে দেখি ঠিক আছে। ক্যালকুলেটর এখানে হইছে 2 প্লাস আমাদের ম্যাট্রিক্স গুণটা এ ইন্টু বি এর, আমরা এ বি যখন করবো করার পর আমাদের ম্যাট্রিক্সটা এক্স এর, এখানে আমাদের আবার আরেকটা আছে, ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দুইটা আসে, এটা আমি বেসিক আইডিয়া দিয়ে দিই। ক্রমটা নির্ণয় করি, ক্রম অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ক্রম নির্ণয় করতে আমাদের হবে কি হবে না এটা বুঝলাম। এখানে এ আছে, এ ম্যাট্রিক্স দেখেই বলতে পারবো 2/2 দুইটি সারি এন্ড দুইটি কলাম আছে, এর একটা এর একটা সারি, দুইটা এন্ড বি যে ম্যাট্রিক্সটা আছে এটাতে হলো দুইটা সারি কিন্তু কলাম সংখ্যা হলো একটা, তিনটা কলাম, সারি সংখ্যা হলো 2 এন্ড কলাম 2/3, তারপর কলাম সংখ্যা। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা সারি সংখ্যা দেখতে পাচ্ছি কি, তিনটা সারি, তিনটা সারি বলতে পারো, সারি একটা সারি কলাম একটা, 3/1। তো এখন আমরা এ এ বি প্রথমে দেখবো, এ বি গুণ, এ বি যখন আমরা গুণ করবো, অর্থাৎ এ এন্ড বি, এ বি গুণ করবো, এ বি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তার ক্রমটা এ বি, ক্রমটা হবে আমার এ বি, এ যে ম্যাট্রিক্স, তারপর নিব বি ম্যাট্রিক্সের বাই 3। এই দুইটা নেওয়ার পর প্রথম ম্যাট্রিক্সের কলাম এন্ড সারি যেটা আছে আমাদের ম্যাট্রিক্স কিন্তু গুণ হবে। আমরা এ বি ম্যাট্রিক্সের কলাম এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিগুলা বাদ দিয়ে যে পাবো, সেটাই হলো আমাদের এ বি ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের ক্রম হলো এ ম্যাট্রিক্সের সারি এন্ড বি ম্যাট্রিক্সের কলাম, এটা হলো এ বি ম্যাট্রিক্স। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সে আমরা দুইটা সারি এন্ড তিনটা কলাম। এখন এ বি ম্যাট্রিক্স গুণ করার পর আমরা যে ক্রমটা পাইছি ওইটা আবার সি ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব। এ বি ম্যাট্রিক্সের ক্রম হলো 2/3 এন্ড সি ম্যাট্রিক্সের ক্রম বাই 1, অর্থাৎ আমাদের এ বি এন্ড সি তিনটা ম্যাট্রিক্সের গুণের
ফলাফলটা পাবো। প্রথম আমরা গুণ হবে AB ম্যাট্রিক্সের সাথে AB ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা 3 and C ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাই আমরা এই আমাদেরকে বোঝা হলো 2/1, অর্থাৎ AB ম্যাট্রিক্সের সারি সংখ্যা and C ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তা হবে ABC, অর্থাৎ ABC টু যে গুণটা আমাদের ক্রম ABC এর ক্রম। একইভাবে এই ম্যাট্রিক্সটা আমরা করতে পারি প্রথমে আমরা BC গুণ করার পর তারপর BC গুণ করার পর আমরা A এর সাথে গুণ। তো এইভাবে আমরা এটা আমাদের নেক্সট লেকচার এটা কিন্তু ফুল সলভ চলে আসবে আসবে, এটা আমরা সলভ করে দেখাবো এটা কিভাবে সলভ করতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।